একদম ছিমছামভাবে এবারের ঈদটা আমরা পালন করেছি। তবে পরিবারের সবাই যাতে খুশি থাকে সেই কারণে প্রচণ্ড গরম আর কাজের মাঝখানেও একটু আয়োজন করেছিলাম। তো সেখান থেকেই আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। হাতের পেইন্ট তো ধোয়া হয়নি, যতটা হাতের পেইন্ট হলো কোয়ালিটি খারাপ না, ভালো। Look at your full face. আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ বড় একটা গ্যাপ দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, সে কারণে সবার প্রথমে সরি চেয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার শরীরটা একটু খারাপ ছিল, তার মাঝখান থেকে লাস্ট উইক এত গরম ছিল, এর মাঝে বাচ্চাদের ছুটিও ছিল, তো সব মিলিয়ে বলতে পারেন একটু হিমশিম খাচ্ছিলাম। ঈদের আগের দিনের ব্লগটাই প্রথমে শেয়ার করছি। সেদিন আমাদের টিমোর 2টা প্যাকেট এসেছিল। একটা প্যাকেট আগের অর্ডার করা ছিল, সেটা বেশ দেরি করে এসেছে। এখানে বাচ্চাদের ক্রাফট আর্ট বা ওদের স্কুলের টুকটাক কিছু জিনিসের জন্য দিয়েছে, আর ওদের মোবাইলের কিছু এটা সেটা দিয়েছে। এটার জন্য ওরা খুব মন খারাপ করে বসেছিল, তো আজকে পেয়ে সে তো মহা খুশি। Habibi. Hi. সকাল থেকে হজ দেখছিলাম, তার মাঝখান থেকে আগামীকাল যেহেতু ঈদ একটু বাজারও করেছি। আর বাচ্চাদের হলিডে ছিল, তো ওরা গরমে বাসায় খুব বোর হচ্ছিল, তো আমরা গার্ডেনে যে কাজ ধরেছি সেখানে রঙের কাজগুলো ওরা করছিল, মানে বলতে পারেন আনন্দ নিয়েই কাজগুলো করছিল। আমরা যেহেতু নতুন বাড়ি কিনেছিলাম, ওরা বলেই দিয়েছিল বাড়িতে ওঠার 1 বছর পরে সবগুলো রঙে মানে 2-3টা লেয়ার দেওয়ার জন্য, তাহলে মানে সব কিছু সুন্দর থাকবে, ভালো থাকবে। আমরা সেরকম কিছুই করিনি, জাস্ট যেই জায়গাগুলোতে প্রয়োজন ছিল ওই কাজগুলোই করেছি। তো এবার সেই কারণে কোমর বেঁধে নেমেছি, গার্ডেনেরও কিছু কাজ করছি। ফেসবুকের রিলস যারা দেখেছেন তারা হয়তো বুঝেই ফেলেছেন গার্ডেনে আমি কিছু আলাদা হাউস করেছি, নতুন করে গাছ লাগিয়েছি। তো সেই ভিডিওগুলো ইনশাল্লাহ চেষ্টা করব ঈদের ভিডিওগুলো শেষ করার পরে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবার টেমু থেকে গার্ডেনের কিছু লাইট আর নিজের জন্য কিছু টুকটাক জিনিস এনে দেখেছি কোয়ালিটি কেমন এটা বোঝার জন্য। আনার পরে দেখলাম যে না, আসলে কিছু কিছু জিনিস আছে ওগুলো চোখে দেখে কিনাই ভালো। যেমন ক্লিনিংয়ের কিছু জিনিস এনেছে, কিছুই আমার পছন্দ হয়নি। আর আমার হাজব্যান্ড হচ্ছে কম্পিউটারের কাজ যেহেতু বেশি করে, ওর মাউস বা এক্সট্রা এরকম কিছু কেবল লাগতো, সেগুলো আনিয়েছে। সেগুলো দেখলাম যে মোটামুটি আছে, তবে আমার কাছে মনে হয় যে কিছু টাকা বেশি দিয়ে আমরা অ্যামাজন বা ইবে থেকে যে জিনিসগুলো আনাই সেগুলোর কোয়ালিটি আসলে বেশ ভালো। অনেক দিন থেকে গাছের ভেতরে দেওয়ার জন্য ছোট ছোট কিছু কালারফুল লাইট খুঁজছিলাম, এই দিক ওই দিক বা বিভিন্ন স্টোরে ঘুরেছি, পাইনি। তো এটা আসলে টেমুতে দেখে অর্ডার করেছি দেখার জন্য। আনার পর দেখলাম না এইগুলোর বেশ মজবুত, ভালো লেগেছে, কালারগুলো বেশ শার্প। তবে কতদিন যাবে সেটা আর বলতে পারছি না। নর্মালি দেখা যায় সব থেকে যেগুলো কিনি ওগুলো 2-4 বছর যায়। এবার এই জিনিসগুলো আনার পর মজা করছিলাম, মানে বরাবরের মতো এখনও আমার হাজব্যান্ড বলে যাচ্ছে কাজগুলো সব আমি করব, তো আমি আবার হাসছিলাম যে দেখি কবে সে করে। তো এই হচ্ছে আমার শেডের বর্তমান কালার, যেটা আমি 4 বছর আগে শুরু করেছিলাম। রঙের অবস্থা দেখে বা কালারটা দেখে আমি আর পুরোপুরি সবগুলো কালার শেষ করিনি, কারণ এই কালারটা আমার একদম ভালো লাগেনি। আমি বারবার শপে গিয়ে ওদেরকে আমার পছন্দের কালারটা দেখিয়েছিলাম, যে বার্নিশ মেহগনি যে কালারটা সেটা। তো ওরা বলছিল যে এটা নিয়ে যাও, এটা শুকানোর পর সেরকম একটা কালার আসবে, তো সেটা তো আর হয়নি। এর মাঝে গত 2 বছর আমাদের 2 ফ্যামিলির উপর দিয়ে বিশাল ঝক্কি ঝামেলা গেছে, আপনারা তো জানেন। সব মিলিয়ে এই কাজগুলো আর করাই হয়নি। যেহেতু সকাল থেকে অনেক গরম, মানে এত গরম পড়েছে এই সময়টাতে এটা বলে বোঝাতে পারবো না। আমার তো মনে হচ্ছিল আমার হাত পা একদম চলছিল না, শুধু মনে হচ্ছিল নির্জনে কোনো একটা ঠান্ডা জায়গায় হাত পা ছড়িয়ে শুধু বসে থাকবো। তবে এর মাঝখানে যেহেতু ঈদ পড়েছে, বাচ্চারাও বাসায়, সব মিলিয়ে চাইলেও বসে থাকার আর উপায় ছিল না। ওই কারণে ভাবলাম এই সময়টাতে বাচ্চাদেরকে কাজে নামিয়ে দিই, ওদের সাথে আমিও থাকি, কারণ বাহিরে কিছুটা বাতাস আছে, অন্তত ছায়া ছায়া জায়গাটায় যদি কাজগুলো করে ফেলি তো আমাদের কাজটাও হবে, শান্তিতেও একটু থাকবো।
আগামীকাল যেহেতু ঈদ, রান্নাবান্নার অল্প স্বল্প আয়োজন হলেও করতে হবে। তবে এবার বড়সড় করে কোনো ধরনের দাওয়াতের আয়োজন আমি রাখিনি। শরীরটা একটু খারাপ ছিল সেই কারণেই। পরে মনে হচ্ছিল যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এত গরমে মানুষকে বলার পর দেখা যেত যে আমি রান্নাই শেষ করতে পারিনি। ঈদের সকালে একটু ভারী নাস্তার আয়োজন রাখবো, যেহেতু প্রতিবেশীরাও আসা যাওয়া করবে। আর বিরিয়ানি রান্না করে রাখবো, এর মাঝে কেউ যদি আসে তো আমাদের দুপুরের খাবারটা হয়তো বা একসাথে হবে সেই আশায়। আর বিকালের দিকে আমাদের আপুদের বাসায় দাওয়াত ছিল, তো ঝামেলাটা একটু কমই বলতে পারেন। Because you can reach that one. Don't step on this person. Where is it? That's it? Oh, I need more. Scoot ahead a bit. There you go. আস্তে আস্তে আস্তে। যেহেতু রান্নাবান্নার ঝামেলা একদম কম, তো আমি গরুর গোশটা বসিয়ে দিয়েছি আর মাঝে মাঝে এসে ওদেরকে একটু দেখভাল করছি। আর আয়াতকে তো জানিনি, ছোট মানুষ তো, ওরা কাজ করছে সেই জন্য তারও কাজ করতে হবে। তবে কাজ তো আর না, সবাইকে জ্বালিয়ে খাচ্ছিল। ফুল ফ্যামিলির মিশন। এই কাজগুলো দেখে মনে হয় না খুব সহজে হয়ে যায়। আসলে সহজে হয় তখন যখন আপনার অন্য কোনো কাজের চাপ থাকবে না। তবে এখানে লোক দিয়ে করানো যায়, যেমন পার ডে হিসেবে আমাদের নেক্সট ডোরের ওনারটা করে দিয়েছে। ওরা 4 দিন সময় নিয়েছে, 4 দিনে প্রতিদিনই 150 পাউন্ড করে। তো 600 পাউন্ড নিয়েছে, 600 পাউন্ড মানে মোটামুটি বাংলাদেশের টাকার 1 লাখ টাকা। আমাদের গার্ডেন যেহেতু এক্সট্রা একটু বড়, তো দেখা যাবে যে আমাদের গার্ডেনের জন্য 5 ডেজ বুক করবে। এরপরে আবার আমাদের বাসার জন্য দেখা গিয়েছে, কথা বলেছি ওনাদের সাথে, ওনারা 1600 পাউন্ড চাচ্ছে। 1600 পাউন্ড মানে বাংলাদেশি টাকায় বলতে পারেন 2 লাখের উপরে। সো এই কারণে দেখা যায় এই তো এরকম করে যারা একটু একটু কাজগুলো করতে পারে তারা নিজেরাই করে নেয়। গত কয়েকদিন বাচ্চাদের ছুটি ছিল, আমরা সারাদিন এটা ওটা প্রয়োজনীয় কাজ সবই করেছি। আর বিকালে 2 থেকে আড়াই ঘন্টা করে সময় দিচ্ছি। এই তো ধরেন মাগরিব 9:30টার দিকে, তো 9টা বাজে আমরা বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে আমরা মাগরিব পড়ি, তারপরে খাওয়া দাওয়া করি। যেহেতু ছুটি তাই একটু দেরিতেই খাই। এরপরে এসব পড়ে তারপর আমরা একটু বসি। আব্বু কিছু নাও লিফট নাও কই খাইতে আসো আরেকটা আছে বাসায়, আরেকটা আছে বাসায় না, আরেকটা আছে চুলায়। এবার ঈদের কোনো প্রস্তুতিই ছিল না, তো মনে হলো এটা ঈদের রাত, ওদেরকে স্পেশাল কিছু যেহেতু করে খাওয়াইনি, অন্তত একটু হালিম নান দেই, ওদের কাছে ভালো লাগবে। তো খাওয়া দাওয়ার শেষে এখানে এবার নেমে পড়েছি সেমাই জর্দা এগুলো বানানোর জন্য। আমার বাসায় আর কিছু হোক না হোক, ঈদের দিন সকালের জন্য সেমাই আর জর্দাটা হলে আমার জনাবের আর কিচ্ছু লাগবে না। আর বাচ্চারা তো যাই দেখে সেটাই ওদের ভালো লাগে, সো ওদেরকে নিয়েও আমার খুব একটা সমস্যা নেই। তবে রাতে এসে না আমার আয়াতের জন্য খুব খারাপ লাগছিল। বাচ্চাটা ছোটবেলা থেকে দেখে এসেছে দাওয়াত, ঈদ কিংবা যে কোনো একটা ওকেশানে মা তো মিষ্টি বানায়, আর এই মিষ্টিটা তার খুব পছন্দ। তো এগুলো যখন বানাচ্ছিলাম ভাবছিলাম যদি হাতে সময় থাকে তাহলে মিষ্টিটা বানাবো। খুব বেশি আইটেম কাল করব না, তারপরে দেখা যায় প্রয়োজনীয় টুকটাক কাজ করতে করতেই না অনেক রাত হয়ে যায়। এর মাঝে আমি এসেছিও একেবারে রাতে। সো সব মিলিয়ে দেখা গিয়েছে আজকে আর আমার কোনো ধরনের মিষ্টি বানানো হচ্ছে না। কি খেয়ে আসছো তুমি বলো তো? এটা তো কালকের সময় ছিল। বেচারা গরমে একদম ভচকা হয়ে It was গেছে। so yummy. ইট ওয়াজ সো ইয়ামি। Do you see my face is messy a little? ইয়েস, এটা লিটল মেসি ইচ্ছা করে করেছো না? No. দেন Yeah, because I was too hungry. সেমাই জর্দা তো করব, পাশাপাশি একটা শাহি ক্ষীর করে নিচ্ছি। এটা কালকে আপুর বাসায় যেতে নিয়ে যাব। আপু যেহেতু পরের দিন কাজ করছে, সো আপুদেরকেও আমি আমার বাসায় আসতে বলতে পারছি না, তো ভাবলাম যে কিছু খাবার সাথে নিয়ে যাব। White misty in that milk. বাট আজকে সেটা ঠিক আছে বাবা, আজকে মিষ্টি নাই। কার মিষ্টি? আজকে কোনো মিষ্টি হবে না বাবা। That brown misty, that's... বাবা Oh, I accidentally আজকে dropped অনেক shamai গরম, on তুমি my জানো shirt. অনেক টায়ার্ড। I dropped shamai on my shirt. So it's ইনশাআল্লাহ ঈদের পরে যখন একটু ঠান্ডা হবে তখন আম্মু তোমাকে আবার আগের মতো বিগ বিগ করে বানিয়ে দিব, ওকে? ইয়েস। আমার এই সহজ জর্দার রেসিপি আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় না। জর্দার রেসিপিটা খুব সিম্পল। এখানে আমি চালটাকে একটু কালার দিয়ে 50% হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, আর ঘি দিয়েছি বেশি করে, তার মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি আর 2টো লং দিয়েছি। এবার সেই একই প্যানের মধ্যে আমি 50% যে চালটা সিদ্ধ করেছি সেটা দিয়েছি, সাথে চিনি,
সব কিছু দিয়ে এই যে এভাবে একবারে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। এর মাঝে আমি 1.5 কাপের মতো ফ্রেশ অরেঞ্জ জুসটা এখানে দিয়েছি। আপনাদের সাথে আমি আনারসেরও একটা রেসিপি শেয়ার করেছি, সেখানে আনারসের রস আর ছোট আনারসের টুকরো করে দিয়েছি। এই তো এবার একদম ঢাকনা ছাড়াই আমি নেড়ে চেড়ে এগুলোকে শুকিয়ে নামিয়ে নিলাম। আর জর্দাটা ঠান্ডা হলেই দেখবেন যে ঝরঝরা হয়ে গেছে। কাল যেহেতু বিকালে বের হব, তাই রান্নাবান্নাটা যাতে আগে শেষ হয় সেই কারণে আজকে বেরেস্তার কাজটা সেরে নিচ্ছি। এখানে অল্প করে কিছু বেরেস্তা করে নিচ্ছি বিরিয়ানি আর কাবাবের জন্য। ইনশাল্লাহ আগামীকালের ছোট্ট ঈদ ব্লগটা নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।